আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, যদি আপনি স্বপ্নের মধ্যে এই 5টি খাবার দেখতে পান তাহলে বুঝে নেবেন যে আপনি তাড়াতাড়ি ধনী হতে চলেছেন। আল্লাহ তাআলা আপনার টাকা পয়সার মধ্যে রহমত দিবে। আপনার টাকা পয়সা চতুর্দিক থেকে আসা শুরু হয়ে যাবে যদি আপনি স্বপ্নের মধ্যে এই 5টি মারাত্মক খাবার দেখতে পান। যে বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, যদি কোনো বান্দা অথবা বান্দি স্বপ্নের মধ্যে এই 5টি খাবার দেখতে পায় এবং সে আমার বলা এই আমলগুলো করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবে, তার টাকা পয়সার কোনো রকম অভাব থাকবে না। তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং 5টি খাবারের বিষয়ে জানবেন। এবং যদি আপনি স্বপ্নের মধ্যে এই খাবারগুলো দেখতে পান তাহলে আপনাকে কি আমল করতে হবে সেগুলো অবশ্যই বলবো। তার আগে ছোট্ট একটা কথা বলি, আপনি অবশ্যই এটা জানেন যে স্বপ্ন হয় 3 প্রকার। হাদিস শরীফের মধ্যে আসছে স্বপ্ন হয় 3 প্রকার। একটা হলো আল্লাহর পক্ষ থেকে, যেটাকে বলা হয় সুসংবাদ। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন দেখায় মানুষকে, সেটা হলো সুসংবাদ। এবং একটা হলো শয়তানের পক্ষ থেকে, যেটা হলো দুঃসংবাদ। আপনি অনেক স্বপ্নের মধ্যে খারাপ খারাপ জিনিস দেখেন, এটাকে বলা হয় দুঃসংবাদ। এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এবং 3 নম্বরে হলো মানুষের চিন্তা ভাবনার কারণে, আপনি যেরকম চিন্তা ভাবনা করবেন সারা দিন, আপনি যেরকম মাথার মধ্যে যেরকম বিষয় ঢুকিয়ে রাখবেন, স্বপ্নের মধ্যেও সেই বিষয়গুলো ভাসতে শুরু করবে। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা হলো 3 প্রকার। একটা হলো আল্লাহর পক্ষ থেকে, দ্বিতীয় হলো শয়তানের পক্ষ থেকে, 3 নম্বরে হলো আপনার চিন্তা ভাবনার কারণেই আপনি স্বপ্নের মধ্যে এই জিনিসগুলো দেখেন। তো এখানে আপনি স্বপ্নের মধ্যে যে এই খাবারগুলো দেখবেন, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকেই এই খাবারগুলো দেখায়। আল্লাহ তাআলা যে বান্দা এবং বান্দিকে টাকা পয়সা দিতে চায়, মালদার বানাতে চায়, তাকে স্বপ্নের মধ্যে এই 5টি খাবার দেখায়। 1 নম্বরে যে খাবারের কথা বলবো প্রিয়দিনী ভাই এবং বোনেরা, যে বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি কোনো বান্দা অথবা বান্দি স্বপ্নের মধ্যে মধু দেখতে পায়, আপনি যদি স্বপ্নের মধ্যে কখনো মধু দেখতে পান তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে অতি তাড়াতাড়ি ধনী বানাতে চলেছে। আপনার রিজিকের দরজা খুলে যাবে, আপনি তাড়াতাড়ি মালদার হয়ে যাবেন যদি আপনি দেখতে পান স্বপ্নের মধ্যে মধু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মধু অনেক ভালোবাসতেন। এবং এই স্বপ্নের মধ্যে মধু, এটা খুব কম মানুষই দেখে। আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি কি কখনো স্বপ্নের মধ্যে মধু দেখতে পেয়েছেন? আপনি বলতে পারেন দেখেছি অথবা দেখিনি, সন্দেহ আছে আপনার কথার মধ্যে। আমি আপনাকে বলবো, যদি আপনি স্বপ্নের মধ্যে কখনো মধু দেখেন এবং মধু দেখার পরে এই স্বপ্নের বিষয়ে আপনি যদি কাউকে না বলেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি আমার রিজিকের দরজা খুলে দাও, আল্লাহ তুমি আমাকে টাকাওয়ালা বানিয়ে দাও, মালদার বানিয়ে দাও, আল্লাহ তাআলা অবশ্যই আপনার কথা শুনবে। তাই আপনাকে বলবো, স্বপ্নের মধ্যে সবার প্রথম যদি আপনি দেখতে পান মধু, তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিতেছে। আপনার টাকা পয়সা নিয়ে কোনো রকম সমস্যা, কোনো রকম প্রবলেম থাকবে না। দ্বিতীয়তে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, স্বপ্নের মধ্যে যদি আপনি দুধ দেখতে পান, স্বপ্নের মধ্যে হচ্ছে আপনি যদি দুধ দেখতে পান, আপনি এটা অবশ্যই জানেন দুধ হলো এক ধরনের বরকতময় জিনিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ এবং মধু এগুলোকে অনেক ভালোবাসতো, এগুলো খেতেও অনেক পছন্দ করত। তাই আপনি যদি স্বপ্নের মধ্যে দুধ দেখতে পান তাহলে বুঝতে পারবেন অতি তাড়াতাড়ি আপনার কপাল, আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আল্লাহ তাআলা আপনাকে এই ছোট্ট স্বপ্নটি এই জন্যই দেখায়। আপনি অনেক সময় ভেঙে পড়েন, টাকা পয়সা ইনকাম হচ্ছে না, রোজগার করতে পারতেছেন না, যেদিকেই যাচ্ছেন লস খেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে এই স্বপ্নগুলো দেখিয়ে বোঝাতে চায় যে আমি তোমার সঙ্গে আছি, আমি অবশ্যই তোমাকে টাকাওয়ালা বানিয়ে দিব, মালদার বানিয়ে দিব, তুমি আমার রাস্তায় ফিরে আসো, তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহর মসজিদে যাও এবং যে স্বপ্নগুলো দেখতে পেয়েছো এগুলোর উপর আমল করো। যদি আপনি দুধ দেখতে পান তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাতে চলেছে, আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিবে। তাহলে দুটো জিনিস জানতে পারলাম স্বপ্নের মধ্যে, 1 নম্বরে মধু, দ্বিতীয় নম্বরে দুধ। এই দুটো জিনিস দেখতে পারলে বুঝতে পারবেন আপনি আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিতেছে। এবারে 3 নম্বরে, 3 নম্বরে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, স্বপ্নের মধ্যে যদি আপনি ধান, চাউল, আটা অথবা গম, এই চারটি বিষয়, এই 4টি খাদ্যদ্রব্য, ধান, চাউল, আটা, গম, এগুলো দেখতে পান তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিতেছে। আল্লাহ তাআলা আপনাকে কি টাকা পয়সা দিয়ে মালদার বানিয়ে দিবে যদি আপনি স্বপ্নের মধ্যে ধান, চাউল, এর দ্বারা আল্লাহ তাআলা আপনাকে এটাই বোঝাতে চাইতেছে যে আমি অতি তাড়াতাড়ি তোমাকে এগুলো দিতে চলেছি, ধান, চাউল অথবা আটা, গম।
কিন্তু আপনাকে এই স্বপ্নগুলো দেখার পরে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন। আমি শুরুতে একটা কথা বলে দিই। আপনি যদি এটা ভাবেন যে আমি স্বপ্ন দেখতেছি এর মানে আমি রাতারাতি বড়লোক হয়ে যাব, এরকমটা কখনো না। মানুষের মেহনতের উপর সব ডিপেন্ড করে। আল্লাহ তাআলা বলে, আগে তুমি তোমার সবটুকু দিয়ে চেষ্টা করো, তুমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো, চেষ্টা করার পরে আমার কাছে চাও, আমার কাছে আসো, তারপরে আমি তোমার রিজিকের রাস্তা খুলে দেব, আমি তোমার ইনকামের রাস্তা খুলে দেব। কিন্তু তার আগে না। তুমি যদি স্বপ্নই দেখো জাস্ট এবং সারাদিন শুয়ে থাকো, লেটে থাকো, তাহলে কিচ্ছু হবে না। আগে স্বপ্ন দেখার পরে আপনার নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে, তারপরে আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের দরজা খুলে দেবে। অর্থাৎ রিজিক পাওয়ার জন্য হলো কর্মসৎ, ফল পাওয়ার জন্য কর্মসৎ। আপনি এটা অবশ্যই জানেন। তবে কর্মর দ্বারা আল্লাহ তাআলা রিজিকের রাস্তা খুলে দেয়, এটা আপনি কোরআন এবং হাদিস পড়লে অবশ্যই বুঝতে পারবেন। তাই আপনাকে বলতেছি, স্বপ্নের মধ্যে আপনি যদি ধান, চাউল, গম, ভুট্টা এগুলো দেখতে পান, তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি আপনার রিজিকের দরজা খুলে দিতে চলেছে। এবং আপনার করণীয় হলো আল্লাহর রাস্তায় ফিরে আসা, আল্লাহর কাছে তওবা করা এবং নামাজ কালাম এবং আপনার কাজ কর্মের মধ্যে ধ্যান লাগানো, মনোযোগ দিয়ে কাজকর্ম করা এবং এই স্বপ্নগুলোর বিষয়ে কাউকে না বলা। 4 নম্বরে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 4 নম্বর যে স্বপ্নের কথা বলবো, এটা কোনো খাদ্য স্বপ্ন না, খাবার স্বপ্ন না। সেটি হলো, আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনি হজ করতে যেতেছেন, অথবা দূরে কোথাও সফর করতেছেন, অনেক দূরে কোথাও সফর করতেছেন। আমি ভালো একটা মিসাল দিয়ে বোঝাই। আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনি হজ করতে যেতেছেন, তাহলে আপনার জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা আপনাকে এটা বোঝাইতে যাইতেছে যে অতি শীঘ্রই আমি তোমাকে মাল দিতে চলেছি, কিন্তু তুমি এই মাল নিয়ে অবশ্যই আল্লাহর রাস্তায় সফরে বেরিয়ে যাও। অনেক সময় আমরা আল্লাহ তাআলাকে এরকম ওয়াদা করি না, প্রতিজ্ঞা করি আল্লাহ তাআলাকে আমরা বলি যে আল্লাহ তুমি আমাকে টাকা পয়সা দাও, তুমি আমাকে রিজিকের দরজা খুলে দাও, আমার টাকা পয়সা হলে আমি দূরে কোথাও সফরে যাব, 1 চিল্লায় যাব, 2 চিল্লায় যাব, গরিব মানুষকে সাহায্য করব, অথবা হজ করতে যাব। এরকম আমরা নিয়াত করি, যার কারণে আল্লাহ তাআলা নিয়াতটাকে কবুল করে নেয় এবং এই নিয়াতটা কবুল করে নেয়, আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দেয়। এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়। মানুষ যেটা আল্লাহ তাআলাকে ওয়াদা করে, কিন্তু আল্লাহ তাআলা তার ফল তাকে দিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে সে সেটাকে বিশ্বাস করে না যে আমি এটা নিজে মেহনত করে উপার্জন করেছি, আমি নিজে পরিশ্রম করে উপার্জন করেছি, এটা আল্লাহ তাআলা আমাকে দেয়নি। নাউজুবিল্লাহ। এখানে আপনি অবশ্যই জানেন রিজিকের মালিক হলো আল্লাহ তাআলা। তাই আপনাকে বলবো, আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনি হজ করতে যাইতেছেন, দূরে কোথাও সফর করতে যাইতেছেন, তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে এবং আপনাকে মালদার বানিয়ে দিবে খুব তাড়াতাড়ি। শেষ 5 নম্বর, প্রিয়দিনী ভাই এবং বোনেরা, 5 নম্বরে যে বিষয়টি বলবো, স্বপ্নের মধ্যে আপনি যদি দেখতে পান যে আপনি কোনো খাবার, আপনি কোনো খাদ্য কোনো গরিব অথবা মিসকিন অথবা ইয়েতিমকে দিতেছেন, স্বপ্নের মধ্যে আপনি কোনো মানুষকে দান করতেছেন, সাহায্য করতেছেন, তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবে। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে এটাই বোঝাইতে চাইতেছে যে তোমার কাছে যতটুকু টাকা আছে, যতটুকু সয় সম্পত্তি আছে, অতটুকু তুমি মানুষকে সাহায্য করো, আমি তোমার টাকার সংখ্যা বৃদ্ধি করিয়ে দিব। আর আপনি হাদিস পড়লেও দেখবেন আল্লাহ তাআলা বলে, যারা মানুষকে যত বেশি দান করে, আমি তাদের মাল, দৌলত, ধন সম্পত্তি এগুলো ততই বাড়িয়ে দেই। আপনাকে এটাই বোঝাইতে চাইতেছি, আপনি যদি টাকা পয়সা দান করা দেখতে পান স্বপ্নের মধ্যে, অথবা কোনো গরিব মিসকিন ইয়েতিম বাচ্চাকে খাবার দিতেছেন, সাহায্য করতেছেন, তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিতেছে এবং আপনাকে এটা বোঝাইতে চাইতেছে যে তুমি অতি শীঘ্রই, যত তাড়াতাড়ি সম্ভব, যতটুকু তোমার কাছে টাকা পয়সা আছে, আল্লাহ রাস্তায় বিলীন করে দাও, গরিব মিসকিনদের দিয়ে দাও, আমি তোমার টাকা পয়সা বরকত দেওয়া শুরু করে দেব। আপনি যদি আল্লাহ রাস্তায় 1 টাকা দান করেন, সেই 1 টাকাটাকে আল্লাহ তাআলা 70 টাকা হিসেবে আপনাকে রিটার্ন করিয়ে দেয়। তাই আপনাকে বলবো, স্বপ্নের মধ্যে আপনি যদি দান করতে দেখতে পান, অথবা খাবার জিনিস কোনো বাচ্চা, এতিম, গরিব, মিসকিনকে সাহায্য করতে দেখতে পান, তাহলে আল্লাহ তাআলা আপনার টাকা পয়সা বাড়িয়ে দিবে, আপনি ধনী হতে চলেছেন। তাই স্বপ্নের মধ্যে যে 5টি খাবার, আরেকবার মুখতাসার হিসেবে বলে দিচ্ছি। যদি স্বপ্নের মধ্যে দুধ দেখতে পান, তাহলে বুঝতে পারবেন আপনি ধনী হতে চলেছেন। যদি স্বপ্নের মধ্যে মধু দেখতে পান, তাহলে বুঝতে পারবেন আপনি ধনী হতে চলেছেন। তবে শেষে আরেকটা কথা বলে দেই, আপনি যে স্বপ্নগুলো দেখে যদি ঘুমিয়ে থাকেন, তাহলে কিন্তু কিচ্ছু হবে না, আপনাকে মেহনত করতে হবে। কর্মের ফলের জন্য হলো মেহনত শর্ত। তবে আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দেয়, এটাও আপনি অবশ্যই জানেন। আল্লাহ তাআলা বলে, আগে তুমি তোমার সবটুকু দিয়ে চেষ্টা করো, তারপরে আমি আসি, তারপরে এসে আমার কাছে দুহাত পাথো, আমার কাছে এসে চাও, তাহলে আমি তোমার অবশ্যই টাকা পয়সার দরজা খুলে দেব। তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা
আসলে বুঝতে পারলাম যে স্বপ্নের মধ্যে এই 5টি খাবার দেখলে আল্লাহ তাআলা মানুষকে ধনী বানিয়ে দেয়। আর যদি আপনার কোনো রকম সমস্যা থাকে অথবা কোনো রকম ডাউট থাকে, কোনো রকম কোশ্চেন থাকে, ভিডিওর কমেন্টে লিখবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।